হুম। প্রয়াত সঞ্জীব চৌধুরী, সঙ্গীত শিল্পী, লেখক, সাংবাদিক। তিনি আমার এই নামটাকে জুড়ে দিয়ে বললেন, "সায়ন্থ সাখাওয়াত নামে লেখো।" ডেফিনিটলি আস্তে, আস্তে আয়ত্ত করেছি। তবে এটা বলার আগে একটু ওই স্পয়েলড জিনিয়াসের ব্যাখ্যাটা দেই। তা একটু হ্যাঁ, নাহলে সঞ্জীব দা তো এখন আমাদের মাঝে নেই। নেই। হ্যাঁ। তিনি ভুল বোঝাবুঝির ঊর্ধ্বে। ডক্টর সাখাওয়াত সায়ন্ত আপনার পুরো নাম? আ সাখাওয়াত হোসেন সায়ন্থ, কিন্তু সায়ন্থ সাখাওয়াত নামে আমি লিখি। আপনি লেখেন, হ্যাঁ। আমি এটা একটু কনফিউজ ছিলাম, কারণ আমি যে কোনো জায়গায় দেখেছি, কোনো জায়গায় লেখা আছে সাখাওয়াত হোসেন সায়ন্ত, কোনো জায়গায় লেখা আছে আ আ সায়ন্থ সায়ন্ত সাখাওয়াত। সাখাওয়াত। তো আমি ভাবছি হয়তো ২ জন লোক। না, তারপরে অ্যাকচুয়ালি আমার সার্টিফিকেট নেম হচ্ছে সাখাওয়াত হোসেন। আচ্ছা, আচ্ছা। আর নিকনেম হচ্ছে সায়ন্থ। তো আমি যখন লেখালেখির বিষয়ে সঞ্জীব চৌধুরী, হুম। প্রয়াত সঞ্জীব চৌধুরী, সঙ্গীত শিল্পী, লেখক, সাংবাদিক, তিনি আমার এই নামটাকে জুড়ে দিয়ে বললেন, "সায়ন্থ সাখাওয়াত নামে লেখো। এটা খুব ভালো হবে। মানুষ খুব গ্রহণ করবে এই নামটা ভালো।" ভোরের কাগজে ১৯৯৫, ৯৬, ৯৭ এই সময় কাজ করেছি। তখন সঞ্জীব দা আমার সেই সাখাওয়াত হোসেন বা সায়ন্থকে সায়ন্থ সাখাওয়াত বানিয়ে দিলেন। তারপর থেকে আমার লেখালেখি, পত্রিকার কলাম, বই লেখা, সব জায়গায় সায়ন্থ সাখাওয়াত হচ্ছে আমার রাইটার্স নেম। না, আপনি একটা কথা আপনাকে বলতেই হয়, যেটা আমি মানে আমি ভেবেছিলাম যে কোনোদিন অন স্ক্রিনে বলবো, অফ স্ক্রিনে বলবো না। অন স্ক্রিনে কথাটা বলবো যে আপনার মধ্যে, আপনি কিছুক্ষণ আগে আমাকে বলছিলেন যে সঞ্জীব চৌধুরী, আহসান কবির, এরা খুব ট্যালেন্টেড হচ্ছে, কি শব্দটা বলেছিলেন কি আমাকে? যে খুব স্পয়েলড ট্যালেন্ট। না, আমি বলছিলাম স্পয়েলড জিনিয়াস। স্পয়েলড জিনিয়াস। তো আমি স্পয়েলড না। আমি আপনাকে দেখতাম যে আপনি যে কথাগুলো বলতেন, আপনার যুক্তি, বিভিন্ন সময় আপনার যুক্তির ক্ষুরধারতা, আপনার অন্যদিকে যে আছে সে হয়তো অ্যাটাক করবে, সে এমন আছে আপনাকে হয়তো মারবে টকশোতে, কিন্তু সে আপনার সাথে কথাই পারছে না। এই কথার জাদুটা আপনি, এটা কি আপনার জন্মগত নাকি আস্তে আস্তে আয়ত্ত করেছেন? সিভিক রয়্যাল রিসোর্ট, সবুজে ঘেরা আভিজাত্য। ডেফিনিটলি আস্তে, আস্তে আয়ত্ত করেছি। তবে এটা বলার আগে একটু ওই স্পয়েলড জিনিয়াসের ব্যাখ্যাটা দেই। তা একটু হ্যাঁ, নাহলে সঞ্জীব দা তো এখন আমাদের মাঝে নেই। নেই। হ্যাঁ। তিনি ভুল বোঝাবুঝির ঊর্ধ্বে। হুম। তো আহসান কবির ভাই ভুল বুঝতে পারেন যে ও বুঝতে পারছি। আমাকে সায়ন্তকে এত আদর করি, এত ভালোবাসি, ও আমাকে নিয়ে এটা বলল। আমি এই শব্দটা ভালোবেসে বলতাম। কারণ এই ২ জন মানুষকে, আরও অনেকেই আছেন, এই ২ জন মানুষকেই আমি বিভিন্ন সময় দেখি অসম্ভব মেধাবী। যেমন ছাত্র হিসেবে লেখাপড়ায় ছিলেন, তেমন লেখালেখি, সঞ্জীবদার গান, লিরিক্স, সাংবাদিকতা, অসাধারণ, অসাধারণ। মানে আমি আনপ্যারালাল ভাবতাম। আর আহসান কবির ভাইয়ের তার স্যাটায়ার লেখা ধরেন, রম্য টাইপের যে হুম, হুম। লেখাগুলা, তার কবিতা, মুগ্ধ হওয়ার মতো কবিতা এবং তার লেখেন, আড্ডা। আড্ডা, সব কিছু। কিন্তু এরা জীবনটাকে গোছালো রাখেন নাই। একটু জীবনযাপন পদ্ধতি বা জীবনটাকে অগোছালো করে কেমন জানি একটু নিজের যে সুন্দর গোছালো জীবন হতে পারতো, সেটাকে নিজে সেধে সেধে একটু স্পয়েলড করেছেন। ওই জন্য ভালোবেসে এটা বলি। না, আমি কবির ভাইকে সবসময় একটা কথা, কবির ভাইয়ের সাথে আমার সম্পর্কটা, আহসান কবিরের সাথে আমার সম্পর্কটা খুবই, মানে যে আপনি বললেন যে মাইন্ড করবে কিনা, সে আমার কথা মাইন্ড করে না। আমি তাকে বলি যে দেখেন, আহ, শীতকালে যখন আমরা ওই যে ঈদে না লোশন দিই, আমি বলছি, এই লোশন আমাদের যেটুক লাগে আপনার লাগে তার চেয়ে বেশি, কারণ আপনার তো ওই পুরোটাই খালি। পুরাটাই তো খালি। তা আবার বলি যে শ্যাম্পু খরচটা আপনার বেঁচে গেল, এই জীবনে আপনার শ্যাম্পুর খরচটা লাগলো না। এরকম তার সাথে সব সময়। কিন্তু প্রতিদিন শেভ হতে তার যে খরচ লাগে ওটা তো আবার আপনার লাগে আমার না, লাগে না, আমার লাগে না। আমার লাগে না। আচ্ছা, যেটা বলছিলেন যে কথা বলার যে আর্ট, হুম। আমি ছোটবেলা থেকেই স্কুল লাইফ থেকে বিতর্কে অংশ নিতাম। উপস্থিত বক্তৃতা এর প্রতি আমার আগ্রহ ছিল, ঝোঁক ছিল। ফলে যখন আমি বিতর্ক প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা এইসব প্রোগ্রাম করতাম, তখন মনে হতো যে আর আরেকটু সুন্দর করে যদি বলতে পারতাম, এই যে আমারটা হচ্ছে না এবং আরেকটু সুন্দর করে যদি বলতে পারতাম, এই আকাঙ্ক্ষা থেকে তখন দেশে বিদেশে বিভিন্ন উপস্থাপনায় যারা ভালো করেন তাদেরটা শুনতাম যে আর্ট অফ ডেলিভারি, আর্ট অফ আর্টিকুলেশন অফ ওয়ার্ড, এবং অন্যকে একটু ইমপ্রেস করা, বেশি হার্ড না করা, একটু সফট অ্যান্ড সফিস্টিকেটেড ল্যাঙ্গুয়েজে অন্যকে ইমপ্রেস কীভাবে করা যায়।
আবার স্কুল বয়স কলেজ বয়সে আবার যে প্রেম করার আকাঙ্ক্ষা থাকতো, তখনও তো একটা ভিতরে তৈরি হতো যে কথা ভালোভাবে আমি বলতে হবে। কথা বলে ওকে ইমপ্রেস করতে হবে, কথা বলে ইমপ্রেস না করলে তো হবে হবে না। না। সুতরাং এই কথা বলে ইমপ্রেস করার যে আকাঙ্ক্ষা এবং চেষ্টা, এটা ছোটবেলা থেকেই ছিল। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ।